তারা যদি মনে করতো ইসকন একটা আলাদা কিছু সনাতনীদের কাছে, তাহলে আমাকে কি জন্য একটা আলাদা ধর্মের মানুষকে কেন ওদের সঙ্গে রেখেছে বলেন? এবং ওনারা সবাই এখানে উমেশানন্দ মহারাজ আছেন, প্রাঞ্জলানন্দ মহারাজ আছেন, ওনারা অনেক ঋদ্ধ জ্ঞানী গুণী, আমার মতো একটা নাবালককে কেন ওনারা মুখপাত্র করেছেন? এটা আপনারাই বিবেচনা করবেন, এটা আমি কি বলবো। এবং অতিশয় দুর্ভাগ্যজনক হচ্ছে এই অপতৎপরতাটা করা হচ্ছে বাংলাদেশের যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা জানে ইসকন সারা বিশ্বে সমাদৃত। এই যে আপনার আমেরিকায় এখন গোয়েন্দা প্রদানের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তুলসী গিবার্ট, সেই ইসকনের একজন ভক্ত। তো ইসকন যদি জঙ্গি হয়, যে আমেরিকা সব সময় জঙ্গির বিরুদ্ধে রোল প্লে করে, তাহলে তাকে কেন সেখানের প্রদানের দায়িত্ব দিয়েছে? রামায়া স্বামীরা আছেন, যিনি হোয়াইট হাউসের নীতি নির্ধারক প্যানেলে দায়িত্ব দিয়েছেন, তারা হচ্ছে ইসকনের অনুগামী ফলোয়ার্স। তাহলে এই রকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিয়েছে হোয়াইট হাউসে? এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন, আপনি দুবাই থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে, আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে, প্রতিটা দেশে ইসকন 154টা দেশে স্ব দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম করছে। জাতিসংঘের প্রায় 9টা সংস্থা ইসকন ওতপ্রোতভাবে কাজ করছে। তাহলে এবং বাংলাদেশে 82 থেকে ইসকন নিবন্ধিত একটা অর্গানাইজেশন, ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর ইসকনের অডিট হচ্ছে। যেই সমস্ত সংগঠন ইসকন নিয়ে প্রশ্ন করছে, তাদের আয়ের কোনো হদিস নাই, তাদের ব্যয়ের কোনো হদিস নাই, তাদের কোনো নিবন্ধন নাই, উস্কানিমূলক কথা বলে, কারণ জানে ইসকনের বিরুদ্ধে কথা বললে বিশ্ব বিবেক কথা বলবে। যে রাশিয়ায় গীতা ব্যান করতে চেয়েছে, এখন সেই রাশিয়ায় সবচেয়ে বেশি ইসকনের প্রচার হচ্ছে। এবং বিপরীত মেরুর যে ব্লক, রাশিয়া চাইনা একটা ব্লক, ইউরোপ আমেরিকা একটা ব্লক, দুই ব্লকেই ইসকন সমানভাবে সমাদৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে যাচ্ছে সমাজ রাষ্ট্র বিনির্মাণে। তাহলে সেখানে ইসকনকে জঙ্গি তকমা দেওয়া, সেখানে ইসকনকে ব্যান্ড করার প্রস্তাব করা, এটা বাংলাদেশের বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড বা আপনার প্রচারণা স্টাবলিশ করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে। তো আমি মনে করি, এই যে মনে করেন আমরা তো বললাম, আমরা চরমোনাই সাহেব উনি বার্ষিক মাহফিল করবেন, একজন উনি স্বনামধন্য পীর, আমরা সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা পিছিয়ে যাব। যদি আমরা জঙ্গি হতাম তাহলে আমরা বলতাম যে উনারা যেমন করতে পারে আমরাও করতে পারি। তাহলে যেখানে সহনশীলতার শিক্ষা দেয়, আমরা কোনো প্রাণী হত্যা করি না, মাছ মাংস খাই না, ডিম রস